ধাবিত করে। তাহলে আল্লাহ তাআলার কোরআন, আপনি আল্লাহ সম্বন্ধে জানতে চান, আপনি তার কোনো কথা, এই কোরআন তো, কোরআনটা কি, এর মধ্যে গল্পও আছে, কবিতাও আছে, পক্তিও আছে, সব কিছু আল্লাহ এখানে দিয়েছে, সব কিছু না, সব কিছু পথ প্রদর্শক হুদাল লিল মুত্তাকিন, সেটা আপনি আয়ত্তে নেই, তাহলে কীভাবে আপনি সামনে চলবেন? কোন প্রসঙ্গে জেনেছিলাম, কি কথাটা? না না, এর আগে যে হ্যাঁ, সত্যিকারে যে আলেম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা, যেহেতু 5 মিনিট সময় আছে, যে ফাদলুল আলিম আলাল আবিদি কাফাতলি আলা আদনাহুকুম, হাদিসটা সুনানে আরবাতে আছে। প্লিজ সবার দৃষ্টি আকর্ষণ করছে, মাত্র 5টা মিনিট সময় আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবেদকে ইবাদতকারী, ইংরেজিতে পায়াস, বাংলায় ধার্মিক, হ্যাঁ, যে তার থেকে একজন আলেমের মর্যাদা অতটুকু পার্থক্য। নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে যে ছোট, তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম পার্থক্য, একজন আবেদ থেকে আলেমের মর্যাদা সেরকম। আপনি ডিফারেন্টটা কি বুঝতে পারছেন? আবারও রসুল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাহুকুম। এরপরে আমি ব্যাখ্যায় যাব। রসুল বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে যে ছোট, বয়সে ছোট, মান সম্মানে ছোট, সব দিকে যে ছোট, তার থেকে কার পার্থক্য? মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পার্থক্য, একজন আবেদ থেকে আলেমের সেরকম পার্থক্য। আমি যখন হসপিটালে জব করতাম, বেক্সিমো কোম্পানির একজন বড় একজন অফিসার আমাকে একটা কথা বলছিলাম, এত ভালো লাগছে, আমি তার মুখের দিকে তাকাইলাম অপলক নেত্রে। তার ভাইয়ের নাম গিয়াসউদ্দিন, উনি অনেক বড় অফিসার। তিনি বলল, আফ্রিকার জঙ্গলে কিছু গাছ পাওয়া যায়, ওই গাছগুলো যদি জানতো তাদের এত দাম। আফ্রিকা জঙ্গলে, আমাজন জঙ্গলে কিছু গাছ পাওয়া যায়, তাদের এত দাম, যারা বিজ্ঞানী এদের কাছে, তাহলে গাছ যদি জানতো এত দাম, তাহলে গাছের দেমাগে কেউ থাকতে পারতো না। তা হাফেজ আলেম যারা, তারা অনেক সম্মানিত, কিন্তু তারা তাদের সম্মানটা বুঝে না। ওই হ্যাঁ, ভাই বলছে, আফ্রিকা জঙ্গলে আমাজন কিছু গাছ আছে, আপনারা জানেন, কোনো গাছ কাঁদে, কোনো গাছ মানুষ খেয়ে ফেলে, আছে না? যে ওই গাছগুলো জানতো যে এদের কত মূল্য, তাহলে তাদের দেমাগে থাকা যেত না। তা আলেম হাফিজ এত মর্যাদাশীল আর নবীর ওয়ারিস, কিন্তু আলেমরা নিজের মর্যাদা না বুঝে শুধু হিংসা বিদ্বেষে ব্যস্ত, নিজের মর্যাদা নিজে বুঝে না, শুধু পরনিন্দা, গীবত আর গীবত। কেন? কারণ তার উচিত এই যে রাসূলের হাদিসটা, এই অনুযায়ী কি সে হবে যে পরের গীবত করে? না।